আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান, আমি ক্লাস শুরু করে দিব। আজকে আমাদের ফ্রি কোর্সের 2 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাসে আজকে আমরা অনুপাত সমানুপাত নিয়ে আলোচনা করব। অনুপাত সমানুপাত একটা ক্লাসে কমপ্লিট হবে না। অনুপাত সমানুপাতের উপর আমরা মোটামুটি 3টা থেকে 4টা ক্লাস দিব, মানে 3টা ক্লাস দিব আর কি। হ্যাঁ, মিনিমাম 3টা ক্লাস দিব। 3টা ক্লাসের মাধ্যমে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনুপাত থেকে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন আমরা সব সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনাদের সম্ভব হয় সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। জোরাজুরি করছি না, যদি সম্ভব হয়, হ্যাঁ, কোনো প্রবলেম না থাকে তাহলে বিভিন্ন গ্রুপে বা আপনাদের প্রোফাইলে একটু শেয়ার করতে পারেন। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, সব ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আচ্ছা সবকিছু ক্লিয়ার বলছেন, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আচ্ছা, সব শুনতে পাচ্ছেন। দেখেন, আজকে আমরা শুরু করবো হচ্ছে অনুপাত সমানুপাত। আচ্ছা, অনুপাত সমানুপাতের একটু বেসিক আমি আলোচনা করি। দেখেন, মনে করেন যে এ একটা রাশি আর বি একটা রাশি, এই দুইটা রাশির মধ্যে অনুপাত আসলে করা বলতে কি বোঝায়? দুইটা রাশির মধ্যে অনুপাত করা বলতে বোঝায় যে একটা রাশির তুলনায় আর একটা রাশি কত গুণ। হ্যাঁ, এটা এই জিনিসটা বোঝার জন্য দুইটা রাশির মধ্যে অনুপাত করতে হয়। কথা কি বুঝছেন? একটা রাশির তুলনায় আর একটা রাশি কত গুণ। আচ্ছা, পরীক্ষা পদ্ধতি যেমনই হোক এগুলো তো চেঞ্জ হবে না, তাই না ভাই? পরীক্ষা পদ্ধতি যেমনই হোক এইসব অনুপাত সমানুপাত লসাগু গসাগু এগুলো থাকবেই, এগুলো থাকবেই। সুতরাং পরীক্ষা কেমন হোক কেমন হবে এটার উপর ডিপেন্ড করে কি আপনি বসে থাকবেন? হ্যাঁ, আচ্ছা, শুরু করছি। দেখেন, তাহলে এ একটা রাশি বি একটা রাশি, এই দুইটা রাশির অনুপাত প্রকাশ করা হয় এইভাবে। দেখেন, এ অনুপাত চিহ্নকে এরকম দুইটা ডট চিহ্ন পাশাপাশি বসায় উপর নিচে বসায় অনুপাত চিহ্ন প্রকাশ করা হয়। তাহলে এ অনুপাত বি, হ্যাঁ, এ অনুপাত বি, এবং এটাকে বলা হয় এ ইজ টু বি। এ ইজ টু বি না, অনেকে বলে ইজ টু, আসলে এ ইজ টু। হ্যাঁ, তাহলে এ ইজ টু বি, তার মানে এ অনুপাত বি, আর এটাকে লেখা হয় এ ডিভাইডেড বাই বি। তার মানে সহজ ভাষায় যদি বলি যে দুইটা রাশির অনুপাত মানে আসলে এই দুইটা রাশিকে ভাগ করা। দুইটা রাশির অনুপাত মানে কি? এই রাশি দুইটাকে কি ভাগ করাই, যে এ ডিভাইডেড বাই বি। তাহলে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি। আচ্ছা, তো এখন অনুপাতের মধ্যে সবচেয়ে বেশি যে জায়গা থেকে প্রশ্ন আসছে সেটা হচ্ছে সরল অনুপাত। সবাই একটু মনোযোগ দিবেন। সরল অনুপাত, সরল অনুপাত, ঠিক আছে। এখন সরল অনুপাত ব্যাপারটা কি? যে অনুপাতের রাশি থাকে দুইটা তাকে বলে সরল অনুপাত। যে অনুপাতের রাশি থাকে দুইটা, যেমন 3:4, 3:4, এটা একটা অনুপাত না? ইয়েস। তাহলে এখানে রাশি কয়টা? এটা একটা রাশি, এটা একটা রাশি, তাহলে এখানে দুইটা রাশি না? ইয়েস। তাহলে এই অনুপাতকে বলা হচ্ছে সরল অনুপাত। যে অনুপাতের রাশি থাকে কয়টা? দুইটা, তাকে বলে সরল অনুপাত, ঠিক আছে। এখন অনুপাতের এই যে দুইটা রাশি না, এই দুইটা রাশির নাম আছে। এই যে দুইটা রাশি দেখছি না, এই দুইটা রাশির কি আছে? নাম আছে। এই যে প্রথমে যে রাশি থাকে সেটাকে বলে হচ্ছে পূর্ব রাশি, পূর্ব রাশি। হ্যাঁ, আর এই যে পরে যে রাশিটা থাকে তাকে বলে উত্তর রাশি, তাকে বলে উত্তর রাশি, ঠিক আছে। তাহলে সরল অনুপাতের প্রথম যে রাশিটা থাকে তাকে বলে পূর্ব রাশি, আর দ্বিতীয় যে রাশিটা থাকে তাকে বলে উত্তর রাশি। ওকে, আচ্ছা। এখন এই যে সরল অনুপাত, এই সরল অনুপাত আবার 3 রকম। খেয়াল করেন প্লিজ, এই সরল অনুপাত কয় রকম? 3 রকম। নাম্বার 1 লঘু অনুপাত, লঘু অনুপাত। হ্যাঁ, লঘু অনুপাত। নাম্বার 2 গুরু অনুপাত, গুরু অনুপাত। নাম্বার 3 হচ্ছে একানুপাত, নাম্বার 3 হচ্ছে একানুপাত, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে সরল অনুপাত 3 রকম, লঘু অনুপাত, গুরু অনুপাত, একানুপাত। এখন এই যে সরল অনুপাতের যে 3টা নাম হয়েছে, লঘু অনুপাত, গুরু অনুপাত, একানুপাত, এই নামটা হয়েছে আসলে কিসের উপর জানেন? এই যে পূর্ব রাশি এবং উত্তর রাশির মানের উপর ভিত্তি করে। যেমন আমি 3টা এক্সাম্পল নিচ্ছি। মনে করেন 3:4, এটা একটা অনুপাত। 7:5 এটা একটা অনুপাত, এবং 3:3 এটা একটা অনুপাত। তাহলে আমি এখানে 3টা অনুপাত লিখছি। খেয়াল করে দেখেন, এই যে প্রথমে যে অনুপাতটা লিখছি, এই প্রথম অনুপাতের প্রথম রাশিটা কি? ছোট, এবং দ্বিতীয় রাশিটা বড়। তার মানে যে অনুপাতের এই প্রথম রাশি মানে পূর্ব রাশি ছোট আর উত্তর রাশি বড় তাকে বলে লঘু অনুপাত, লঘু। আর যে অনুপাতের পূর্ব রাশি বড় মানে প্রথমেই বড়, সোজা কথা, প্রথমেই যার বড় পরে ছোট, সেটাকে আমরা বলবো হচ্ছে গুরু অনুপাত। আর যে অনুপাতের এই পূর্ব রাশি এবং উত্তর রাশি দুইটা রাশির মানই সমান তাকে বলবো একানুপাত, একানুপাত। এটা একানুপাত হওয়ার নাম হওয়ার কারণ কি?
কারণ এই 3:3 এটা মানে কি 3 ডিভাইডেড বাই 3 না, 3 আর 3 ভাগ করলে কত হয় 1 হয়। যেহেতু এই অনুপাতের মান 1 তাই এটাকে বলা হচ্ছে একানুপাত। ঠিক আছে, আচ্ছা মনে রাখবেন এই লঘু শব্দের অর্থ হচ্ছে ছোট আর গুরু শব্দের অর্থ কি বড়। তাইলে মনে রাখবেন যে শুরুতেই যার ছোট সেটা লঘু অনুপাত, শুরুতেই যার বড় সেটা গুরু অনুপাত, আর যার পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান সেটাকে বলা হচ্ছে একানুপাত। ঠিক আছে, এখন এই সরল অনুপাত থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। আমি কিছু গাণিতিক সমস্যা প্রথমে সমাধান করাচ্ছি সরল অনুপাত রিলেটেড। শোনেন, অঙ্ক সলভ করব, অঙ্ক সলভ করার মাধ্যমে অঙ্কগুলো কেন এইভাবে সলভ করছি সেই লজিকগুলো বুঝাই দিব, সমস্যা নাই। ঠিক আছে, দেখেন আচ্ছা অনুপাত সমানুপাতের গাণিতিক সমস্যা দেখেন। এই যে একটা অঙ্ক আমি নিয়ে আসছি, সবাই একটু মনোযোগ দেন। প্রথম অঙ্কটা একটু ভালো করে বুঝবেন, একদম দেখেই উত্তর দিবেন। এই টাইপের প্রশ্ন আসলে দেখেই উত্তর দিবেন, এই টাইপের প্রশ্ন প্রচুর আসছে। দেখেন দুটি সংখ্যার অনুপাত 9:15। খেয়াল করেন দুটি সংখ্যার অনুপাত কত 9:15। তার মানে এখানে পূর্ব রাশির মান 9 আর উত্তর রাশির মান হচ্ছে 15। বলছে পূর্ব পদ, আচ্ছা পূর্ব রাশিকে আবার পূর্ব পদও বলা যাবে, সমস্যা নাই। পূর্ব রাশি বা পূর্ব পদ মানে প্রথমটাকে বলে পূর্ব রাশি বা পূর্ব পদ। আচ্ছা অনুপাত হচ্ছে 9:15, পূর্ব পদের মান হচ্ছে 36, বলছে উত্তর পদ কত। তাহলে এই টাইপের প্রশ্ন যখন আপনি সলভ করবেন, সবাই একটু তাকাবেন প্লিজ। এই টাইপের প্রশ্ন যখন আপনি সলভ করবেন, এই টাইপের প্রশ্ন যখন আপনি সলভ করবেন, এখানে পূর্ব রাশির মান কত? পূর্ব রাশির মান 9, এখানে পূর্ব রাশির মান 9 আর অ্যাকচুয়ালি পূর্ব রাশির মান 36। খেয়াল করেন, তাহলে পূর্ব রাশির অনুপাতে ভ্যালু হচ্ছে 9 আর অ্যাকচুয়াল মান হচ্ছে 36। দেখেন এটাও পূর্ব রাশি এটাও পূর্ব রাশি, তাই না? তাহলে এই 36 এই 9 এর কয় গুণ বলেন তো, তাকান এদিকে প্লিজ। এই 36 এর 9 এর কয় গুণ? 4 9 36 মানে 4 গুণ। তার মানে বুঝবেন এই রাশির সাথে 4 গুণ করলে পরে আপনি উত্তর রাশির মানটা পাবেন। তাহলে এখানে আছে 15, এই 15 এর সাথে 4 গুণ করেন, তাহলে 15 আর 4 গুণ করলে 4 15 কত 60। তাহলে আমাদের বি নাম্বার অপশন ইজ রাইট। কথা কি বুঝছেন? দেখেন এখানে পূর্ব রাশির মান হচ্ছে 9 আর অ্যাকচুয়ালি পূর্ব রাশির মান হচ্ছে 36। তাহলে এই 9 থেকে 36 কয় গুণ হইছে? 4 গুণ। 4 9 36। সুতরাং এই 15 থেকে হয়ে যাবে 15 এর 4 গুণ। এই যে উত্তর পর হবে এই 15 এর 4 গুণ। ঠিক আছে, আচ্ছা এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই এই 9 পূর্ব রাশির অনুপাত দেওয়া আছে 9 আর পূর্ব রাশির অ্যাকচুয়াল মান দেওয়া আছে 36, তাহলে 9 থেকে 36 হয়েছে কয় গুণ? 4 গুণ। সুতরাং এই 15 এর সাথে 4 গুণ করে যা হবে সেটাই আমাদের উত্তর হচ্ছে উত্তর রাশি। ঠিক আছে, তাহলে 15 এর সাথে 4 গুণ করলে 60। এখন অনেকে জিজ্ঞাসা করে যে ভাই এটা কিভাবে করলেন বা এই বিষয়টা কিভাবে আসলো? সবাই একটু তাকান। সেটা হচ্ছে দুইটা রাশির অনুপাত। সবাই এবার বেসিক বোঝেন যে এই ঘটনাটা কি ঘটছে এখানে। এই বেসিকটা বোঝাটা দরকার, অঙ্ক পারার সাথে সাথে এই ব্যাপারটা জানাটা জরুরি। ঠিক আছে, মনে করেন যে 25 ও 15 এই দুইটা সংখ্যার অনুপাত করবেন, এই দুইটা সংখ্যার অনুপাত করবেন। তাহলে অনুপাত করা মানে কি? এই সংখ্যা দুটাকে ভাগ করা না? তাহলে 25 আর 15 যখন অনুপাত করবেন তখন কি লিখবেন? 25 ডিভাইডেড বাই 15। মনে রাখবেন অনুপাতের রাশিকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, মানে সর্বনিম্ন আকারে প্রকাশ করতে হয়। অর্থাৎ এই রাশি দুইটাকে যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করে দিতে হবে। কাটাকাটি করা মানে কি জানেন? কাটাকাটি করা মানে হচ্ছে উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করা। তাহলে এই 15 এবং 5 এই দুইজনকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সর্বোচ্চ কত? 15 কেও 5 দিয়ে ভাগ করা যায়, এই 25 কেও 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে 15 কে 5 দিয়ে ভাগ করলে যাবে 3 বার আর 25 কে 5 দিয়ে ভাগ করলে যাবে 5 বার। তার মানে 25 এবং 15 এর অনুপাত হলো 5 ডিভাইডেড বাই 3 আর 5 ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে 5:3। এইটুকু বুঝছেন কিনা বলেন তো? তার মানে আমরা যখন দুইটা সংখ্যার অনুপাত করি, অনুপাত করার সময় এই সংখ্যা দুইটাকে যদি কাটাকাটি করার সুযোগ থাকে তাহলে আমরা কাটাকাটি করে দিই, মানে ভাগ করে দিই। এবার আমাকে বলেন তাহলে এই সংখ্যা দুইটা এই যে অনুপাতের যে রাশি আছে এই অনুপাতের রাশি থেকে আমরা অ্যাকচুয়াল সংখ্যা দুইটা তাহলে কিভাবে পাবো? এইখানে এবার তাকান প্লিজ, এবার বুঝবেন ব্যাপারটা। এই যে 15 এবং 25 এই দুইজনকে কিন্তু ভাগ করছিলেন, কাটাকাটি করছেন মানে ভাগ করছেন কত দিয়ে? 15 কেও 5 দিয়ে ভাগ করছেন, 25 কেও 5 দিয়ে ভাগ করছেন, মানে কাটাকাটি করছেন। তাহলে এই দুইজনকে 5 দিয়ে কাটাকাটি করে আমরা এইখানে আসছি। তার মানে এই অনুপাতকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে ওই সংখ্যা দুইটা খুঁজে পাবো। ইয়েস, তার মানে এই যে দুইটা সংখ্যার অনুপাত যে 9:15 এই অনুপাত আসার পিছনে নিশ্চয়ই আমরা মানে একই সংখ্যা দিয়ে দুইজনকে কাটাকাটি করে এখানে আসছি, মানে ভাগ করে এখানে আসছি। তাহলে আমরা সেটাই খুঁজতেছি যে আসলে কোন সংখ্যা দিয়ে ওই দুজনকে কাটাকাটি করে ভাগ করে এখানে আসছিলাম, সেই সংখ্যাটা খুঁজে বের করতেছি। যেমন আমি দেখলাম যে এখানে 15 আর 25 কে কাটাকাটি করছি 5 দিয়ে, সুতরাং এই দুইজনকে 5 দিয়ে কাটাকাটি করে যেহেতু এখানে আসছি, সুতরাং ওই 5 দিয়ে দেখে গুণ করলে সংখ্যা দুটা খুঁজে পাবো। ইয়েস, তার মানে এই 9 এবং 9 ছিল অ্যাকচুয়াল মান হচ্ছে 36, সংখ্যাটার অ্যাকচুয়াল মান 36 আর কাটাকাটি করার পরে হয়েছে 9। তাহলে কত দিয়ে কাটছিলাম?
আমি দেখেই বুঝতেছি 4 9 36, মানে আসলে 4 দিয়ে কাটছিলাম, এই জন্য আমি এই 15 বুঝে গেছি যে আসলে এই 9 আর 15 পাইছি হচ্ছে 4 দিয়ে কাটাকাটি করে, তাই আমি 15কে 4 দিয়ে গুণ করে বলতেছি হ্যাঁ 4 15 60। আমার কথা কি বুঝছেন যে কেন আমরা এই অনুপাতের রাশিকে কিছু একটা দিয়ে গুণ করে মূল সংখ্যাটা পাই? কারণ অ্যাকচুয়াল সংখ্যা 36, কাটাকাটি করে অনুপাত করে হয়েছে 9, তাহলে কত দিয়ে কাটছে কি করে বুঝবো? এই যে 9 থেকে 36 কয় গুণ? 4 গুণ, তার মানে বুঝে গেছি যে কাটাকাটি করছিলাম 4 দিয়ে, সুতরাং একেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে সংখ্যাটা পাবো 4 15 60। ক্লিয়ার হচ্ছে কিনা বলেন তো? কনসেপ্টটা কি বুঝছেন যে কেন এরকম করলাম? তাহলে এই টাইপের প্রশ্ন যদি কখনো আসে, এটা সবচেয়ে সহজ প্রশ্ন, যে আপনাকে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া থাকবে এবং পূর্ব পদ বা উত্তর পদের মধ্যে একটা মান দেওয়া থাকবে আর একটা মান চাবে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে এই পদটা এই অনুপাতের যে রাশির সাথে ম্যাচ করতেছে তার কত গুণ সেটা বের করবেন, তারপর এটাকে অত দিয়ে গুণ করবেন, উত্তর চলে আসবে। ওকে, আচ্ছা এবার দেখেন পরবর্তী প্রশ্ন, একেবারে সিম্পল। দেখেন দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, দুটি সংখ্যার অনুপাত 5:11। আচ্ছা উত্তর রাশির মান 99। আচ্ছা উত্তর রাশি বলতে কোনটা বোঝায়? উত্তর রাশি বলতে কিন্তু দ্বিতীয়টা বোঝায়, তার মানে উত্তর রাশি মানে আসলে এই যেটা। তাহলে উত্তর রাশি এখানে ছিল 11 থেকে হয়ে গেছে 99, তার মানে কত দিয়ে গুণ করছি? 11 থেকে 99 হয় কত গুণ? 9 11 99, মানে 9 দিয়ে গুণ করা হয়েছে, তার মানে বুঝে গেছি যে আসলে 9 দিয়ে কাটাকাটি করে এই অনুপাত চলে আসছে। বুঝছেন কি ব্যাপারটা? তাহলে 11 থেকে 99 কয় গুণ হয়? 9 গুণ, সুতরাং এই 5 কেও 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 কে যদি 9 দিয়ে গুণ করেন 5 9 45, বি নাম্বার অপশন ইজ রাইট। হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে সবসময়, সমস্যা নেই। হয়েছে, এটা বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন এখানে বলছে 4:5 = 12:x হলে x এর মান কত? খেয়াল করে দেখেন, এখানে প্রথম রাশি কত? 4, এখানে প্রথম রাশি কত? 12, এখানে প্রথম রাশি 4, এখানে প্রথম রাশি 12। হ্যাঁ, তাহলে 4 থেকে 12 কয় গুণ হয়েছে? দেখেন 3 গুণ। তার মানে বুঝে গেছেন যে এই 5 এর সাথে 3 গুণ হয়ে পরের রাশি মানে x এর মান পাবো। তাহলে 5 এর সাথে 3 গুণ হলে 3 5 15, অর্থাৎ x এর মান হচ্ছে 15। x এর মান কত? 15। এখন যদি মনে করেন যে ভাই আমি এইভাবে করব না, তাহলে আমি মূল নিয়মে করব, কোনো সমস্যা নাই। মূল নিয়মে যে খুব কঠিন তা না। 4:5 মানে কি? 4:5 মানে 4 ডিভাইডেড বাই 5, তাই না? আর 12:x মানে কি? 12 ডিভাইডেড বাই x। এবার আপনি x এর মান বের করতে গেলে আর গুণ করতে হবে, কাটাকাটি করেন। এই 4 দিয়ে এই 12 কে কাটলে যায় 3 বার, আর এই 4 দিয়ে 4 কে কাটলে যায় 1 বার। এবার আর গুণ করেন, x আর 1 গুণ করে হবে x, 5 আর 3 গুণ করে 15, তাহলে x = 15। কোনো সমস্যা নাই তো, মূল নিয়মে করবেন, সমস্যা কি? নেক্সট দেখেন 3:7 = 12:x হলে 12:x হলে এর মান কত? মানে x এর মান চাইছে, এখানে একটু মিসিং আছে। দেখেন এগুলো সব দেখেন প্রাইমারি পরীক্ষায় আসছে, কিন্তু এগুলো ছোট ছোট প্রশ্ন প্রাইমারি নিবন্ধনে আসছে। আচ্ছা তাহলে 3:7 = 12:x, তাহলে এখানে প্রথম রাশির মান 3, এখানে প্রথম রাশির মান 12। তাহলে 3 থেকে 12 কয় গুণ হয়েছে? 3 থেকে 12 হয়েছে 4 গুণ। কয় গুণ? 4 গুণ। তার মানে এই সাথে সাথে 4 গুণ করে x এর মান পাবেন। তাহলে সাথে সাথে 4 গুণ করলে 4 সাথে 28, অর্থাৎ x এর মান হচ্ছে 28, বি নাম্বার অপশন ইজ রাইট। ক্লাস সব ক্লাস রেকর্ড থাকবে ভাই, সব ক্লাস রেকর্ড থাকবে, টেনশন করেন না। নেক্সটে কি বলছে? দুটি রাশির অনুপাত হচ্ছে 4:7, বলছে পূর্ব রাশির মান 16 হলে উত্তর রাশি কত? আচ্ছা তাহলে এখানে এটা এই 16 কিসের মান? পূর্ব রাশি। তার মানে এখানে পূর্ব রাশি কি 4, তার মানে এখানে পূর্ব রাশি 4, সেই 4 হয়ে গেছে 16। 4 থেকে 16 হতে কয় গুণ হয়? 4 গুণ, তাই না? 4 এর সাথে 4 গুণ করলে 16 হয়, সুতরাং এই 7 এর সাথে 4 গুণ করলে আমরা উত্তর রাশি পাবো। তাই 7 এর সাথে 4 গুণ করলে 4 সাথে 28, বি নাম্বার অপশন ইজ রাইট। ওকে নেক্সট বলছে দুটি রাশির অনুপাত 6:13। দুটি রাশির অনুপাত 6:13, বলছে উত্তর রাশি 91 হলে পূর্ব রাশি কত? উত্তর রাশি বলতে কোনটা বোঝায়? উত্তর রাশি বলতে দ্বিতীয়টাকে বোঝায়। তাহলে দ্বিতীয়টা ছিল এখানে 13 থেকে হয়ে গেছে 91। বলেন 13 থেকে 91 কয় গুণ? 7 গুণ। 7 13 তে 91, তার মানে এখানে হয়েছে 7 গুণ, সুতরাং এটার সাথেও 7 গুণ করতে হবে। তাহলে 7 আর 6 গুণ করলে 6 সাথে 42, তাহলে এ নাম্বার অপশন ইজ রাইট। ওকে নেক্সট, দুটি রাশির অনুপাত 8:15, পূর্ব রাশির মান 40 হলে উত্তর রাশি কত? দেখেন কতবার আসছে একই প্রশ্ন, হ্যাঁ ঘুরে ফিরে, খুব ইম্পর্টেন্ট। দুটি রাশির অনুপাত 8:15, পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত? পূর্ব রাশি বলতে কোনটাকে বোঝায়? পূর্ব রাশি বলতে প্রথমটা। তাহলে প্রথমটা এখানে 8 আর প্রথমটা এখানে 40, তাহলে 8 থেকে 40 কয় গুণ হয়েছে? 5 গুণ। 5 8 40, তাই না? তাহলে 5 গুণ হয়েছে, সুতরাং এটার সাথেও 5 গুণ করতে হবে। তাহলে 5 15 কত হয়? 75, তাহলে 5 15 75, সি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, দুটি রাশির অনুপাত 6:11, বলছে উত্তর রাশির মান 99 হলে পূর্ব রাশি কত? 6:11, তাহলে এখানে উত্তর রাশির মান 99। উত্তর রাশি বলতে কোনটা বোঝায়? উত্তর রাশি বলতে দ্বিতীয়টা। তাই দ্বিতীয়টার মান ছিল এখানে 11, এখানে এসে হয়ে গেছে 99। 11 থেকে 99 কয় গুণ? কয় গুণ হচ্ছে? 9 গুণ। 9 11 99, সুতরাং এই 6 এর সাথে 9 গুণ করতে হবে। 6 9 কত হয়? 54, এই নাম্বার অপশন ইজ রাইট।
দুটি সংখ্যার অনুপাত 5:8। এবার তাকান একটু প্লিজ, একটু মনোযোগ দেন। দুটি সংখ্যার অনুপাত 5:8 বলছে ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত। এখানে 65 কি সংখ্যা? ছোট সংখ্যা। তার মানে বুঝতে হবে এই যে এখানে যে অনুপাত আছে না, এই অনুপাতের মধ্যে যেটা ছোট মান সেটা হচ্ছে এটাকে বোঝাচ্ছে। তাহলে 5 আর 8 এর মধ্যে ছোট মান কে? 5। তার মানে এটা হচ্ছে পূর্ব রাশি। তার মানে 65 আসলে পূর্ব রাশি, বুঝে নিতে হবে। কিন্তু এখানে বলা নাই যে পূর্ব রাশি, এখানে হচ্ছে ছোট সংখ্যাটি 65। তাহলে ছোট সংখ্যা হলে এই সংখ্যাটা কি পূর্ব সংখ্যা নাকি উত্তর সংখ্যা বোঝাচ্ছে? কোনটা বুঝবো, কিভাবে বুঝবো? যেহেতু এটা ছোট সংখ্যা, তার মানে এই অনুপাতের মধ্যে যেটা ছোট সেই মানটা আসলে একে বোঝাচ্ছে। তাহলে ছোট মান এখানে 5, সংখ্যাটা 65। তাহলে 5 থেকে 65 কয় গুণ হয়েছে? 13 গুণ। 5 13 65। সুতরাং এই 13 দিয়ে গুণ করতে হবে 8 কে। 8 13 104। 8 13 কত হয়? এত সহজ কোশ্চেন আসে না, এটা আপনার ভুল ধারণা। তাই এগুলো কি প্রশ্ন আসে নাই? এই দেখেন, দুটি সংখ্যার অনুপাত সবই করবো ভাই। প্রথমেই তো সব কঠিন অঙ্ক দিয়ে করে তো আপনার মাথা নষ্ট করা যাবে না, আস্তে আস্তে যেতে হবে। শুরুতেই এত হাই হতাশ করলে তো প্রবলেম, তাই না? দুটি সংখ্যার অনুপাত 4:5, বড় সংখ্যাটি 25 হলে ছোট সংখ্যাটি কত। তাহলে এখানে 25 কোন সংখ্যা? বড় সংখ্যা। তার মানে এখানে যে অনুপাত 4 আর 5 দেওয়া আছে এদের মধ্যে বড় কে? বড় হচ্ছে 5। তার মানে এই 5 আসলে এই 25 কে বোঝাচ্ছে। তাহলে 5 থেকে 25 কয় গুণ হয়েছে? 5 গুণ। তার মানে এই 5 দিয়ে 4 কে গুণ করলে 4 5 20। বি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট দেখেন, এবার বলছে খোকন এবং মন্টুর আয়ের অনুপাত 9:4। এবার কিন্তু সংখ্যা না দিয়ে আয়ের অনুপাত দিছে, একই কথা, কোনো সমস্যা নাই। খোকন এবং মন্টু এই যে 15 সালে আসছে প্রাক প্রাথমিক পরীক্ষায়। খোকন এবং মন্টুর আয়ের অনুপাত হচ্ছে 9:4, ইনকামের অনুপাত। বলছে খোকনের আয় 90 টাকা। তাহলে এই 90 টাকা আসলে এই অনুপাতের মধ্যে কোনটা বোঝাচ্ছে? দেখেন এখানে শুরুতে আছে খোকন, তার মানে এই প্রথম মানটা খোকনের, তারপর আছে মন্টু, তার মানে দ্বিতীয় মানটা মন্টুর। তার মানে এই যে এই 9 মানটা আসলে খোকনের আয়কে বোঝাচ্ছে। তাহলে এখানে খোকনের আয় 90 টাকা আর খোকনের আয় হচ্ছে এখানে অনুপাতে 9। তাহলে এই 9 থেকে 90 কত গুণ হয়েছে? 10 গুণ। 9.90। তার মানে মন্টুর আয় পাবেন এই 4 এর সাথে 10 গুণ করে। 4 এর সাথে 10 গুণ করলে 4.40 টাকা। ক্লিয়ার? ওকে, নেক্সট। এইবার সবাই একটু মনোযোগ দিবেন, এই জায়গাতে অনেকে ভুল করে, বুঝছেন? এই জায়গাতে অনেকেই ভুল করে। তো আমি এটা দুই ভাবে শেখাবো যাতে মানে আপনার ভুল না হয়। বলছে 24 কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যাটি কত হবে। এখন প্রশ্ন হচ্ছে আমাকে বলছে 7:6 অনুপাতে বৃদ্ধি করতে। আচ্ছা, বৃদ্ধি করলে তার মানে 24 একটা সংখ্যা, এই 24 সংখ্যাটাকে বৃদ্ধি করতে বলছে। তাহলে 24 কে যদি বৃদ্ধি করেন তাহলে বৃদ্ধি করার পরে যে ফলাফলটা পাবেন সেই ফলাফলটা নিশ্চয়ই 24 এর চেয়ে কি হবে? বড় হবে। তার মানে এখানে যে অনুপাত 7 আর 6, এই 7 আর 6 এর মধ্যে কোন অনুপাতটা 24 কে বোঝাচ্ছে এটা কিন্তু আমরা বুঝে নিতে হবে আপনাকে। এই 7 আর 6 এর মধ্যে কোন সংখ্যাটা 24 কে বোঝাচ্ছে এটা আপনাকে বুঝে নিতে হবে। কিভাবে? আপনাকে দেওয়া আছে 24, কিন্তু বলছে এই 24 সংখ্যাটাকে 7:6 অনুপাতে বৃদ্ধি করতে হবে। আচ্ছা, বৃদ্ধি করা মানে কি? বৃদ্ধি করা মানে হচ্ছে 24, আমাকে দেওয়া আছে 24, কিন্তু 24 কে যখন বৃদ্ধি করবেন, 24 বৃদ্ধি পাওয়ার পরে মানে 24 থেকে বৃদ্ধি পেয়ে যে সংখ্যাটা হবে সেটা নিশ্চয়ই 24 হচ্ছে বড়, নিশ্চয়ই বড়। ইয়েস। তার মানে এই 24 আসলে এখানে ছোট সংখ্যা, কারণ বলছে 24 কে 7:6 অনুপাতে বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে? তাহলে নতুন সংখ্যাটা তো 24 না, 24 থেকে বৃদ্ধি করার পরে যে বড় সংখ্যা পাবো সেটা হলো নতুন সংখ্যা। তাহলে এখানে এই 24 হচ্ছে ছোট সংখ্যাকে বোঝাচ্ছে, বুঝে নিতে হবে। তাহলে 7 আর 6 এর মধ্যে ছোট কে? 6 হচ্ছে ছোট। তার মানে এই 6 আসলে এই 24 কে বোঝাচ্ছে। তাহলে 6 থেকে 24 কয় গুণ হয়েছে? 4 গুণ। তার মানে এই 7 এর সাথে 4 গুণ করলে 4 7 28। আপনারা কি এই ব্যাপারটা বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু বলেন তো। এখানে অনেকে বোঝে না, এই ব্যাপারটা কি বুঝছেন? এই ব্যাপারটা বুঝছেন কিনা? মানে 24 কে 7:6 অনুপাতে বৃদ্ধি করতে হবে। তার মানে 24 একটা সংখ্যা, এই সংখ্যাকে আমরা এখন বাড়াবো। তাহলে বাড়ালে পরে 24 থেকে বৃদ্ধি পেয়ে কত হবে? এখন প্রশ্ন হচ্ছে 24 থেকে বৃদ্ধি পেয়ে কত হবে? আচ্ছা, তাহলে এই 24 কি ছোট সংখ্যা বোঝাচ্ছে না বড় সংখ্যা বোঝাচ্ছে? যেহেতু বলছে 24 কে বৃদ্ধি করতে হবে, তার মানে 24 হচ্ছে ছোট সংখ্যা, আর এই 24 কে বাড়ানোর পরে আমি যেটা পাবো সেটা হবে একটা বড় সংখ্যা। তার মানে এই অনুপাত দুটার মধ্যে ছোট কে? 6 ছোট আর এখানে 24 ছোট, তার মানে 6 আসলে 24 কে বোঝাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এইবার দেখেন, যারা বোঝেন না এই যে এখানে ট্রাই করেন। 64 কে 7:8 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে? দেখেন কতবার আসছে। হ্যাঁ, কতবার আসছে দেখেন। আচ্ছা, এখানে বলছে 64 একটা সংখ্যা, এই 64 কে 7:8 অনুপাতে হ্রাস করতে হবে। আচ্ছা, তার মানে 64 কে হ্রাস করবেন। আচ্ছা, 64 কে হ্রাস করে যে নতুন সংখ্যাটা পাবেন সেই সংখ্যাটা নিশ্চয়ই 64 চেয়ে ছোট হবে। সেই সংখ্যাটা কি হবে? সেই সংখ্যাটা 64 চেয়ে ছোট হবে, তাই না? তাহলে 64 একটা সংখ্যা,
আর আরেকটা সংখ্যা পাবেন হচ্ছে 64কে হ্রাস করে একটা সংখ্যা পাবেন, তাহলে সেই সংখ্যাটা ছোট হবে। তাহলে 64 এখানে কি বড় সংখ্যা? 64 কি বড় সংখ্যা না? তাহলে 64 যেহেতু বড় সংখ্যা, তাহলে এই অনুপাত দুইটার মধ্যে বড় কে? 8 হচ্ছে বড়। তার মানে এই 8 হচ্ছে 64কে বোঝাচ্ছে। তাহলে 8 থেকে 64 হয়েছে কয় গুণ হয়েছে? 8 গুণ। তার মানে আপনাকে এই সাথে সাথে 8 গুণ করতে হবে। তো সাথে সাথে 8 গুণ করলে 56। মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই সংখ্যাটা আসলে এই যে 64 যে সংখ্যাটা দেওয়া আছে, এটা কি আসলে বড় সংখ্যা না ছোট সংখ্যা? এটা হচ্ছে অঙ্কের ভাষা পড়ে বুঝতে হবে। বলছে 64কে 27:8 অনুপাতে হ্রাস করতে হবে। হ্রাস করলে সেই নতুন সংখ্যাটা কত হবে? তো 64কে হ্রাস করে যদি একটা নতুন সংখ্যা পান, সেই সংখ্যাটা নিশ্চয়ই 64 চেয়ে ছোট হবে। ছোট হবে না? তার মানে 64 এখানে বড় সংখ্যা, আর যেটা পাবো সেটা ছোট সংখ্যা। তাহলে 64 এই দুজনের মধ্যে কাকে বোঝাচ্ছে? এই দুজনের মধ্যে, যেহেতু 64 বড় সংখ্যা, সুতরাং এই দুজনের মধ্যে যেটা বড় 64 আসলে সেটাকে বোঝাচ্ছে। তো এই দুজনের মধ্যে বড় কে? 8। তার মানে এই 8 আসলে 64কে বোঝাচ্ছে। তাহলে 8 থেকে 64 কয় গুণ হয়েছে? 8 8 64, মানে 8 গুণ। সুতরাং আপনাকে এই সাথে সাথে 8 গুণ করে ওই পরবর্তী সংখ্যাটা পাবেন 27:56। আশা করি বুঝছেন এবার। মানে এগুলো লিখিত পরীক্ষা আসে না। আর লিখিত পরীক্ষা আসলে এবার সমস্যা কি? আসলে সমস্যা কি? আপনি এটা হচ্ছে তাহলে বড় সংখ্যা, তাহলে হ্রাস করার পরে প্রাপ্ত সংখ্যাটা ধরবেন ছোট সংখ্যা, ধরুন সেই সংখ্যাটা x। দেখেন এদিকে তাকান, ধরে নিলেন দেওয়া আছে হচ্ছে 64, বড় সংখ্যাটা 64, আর 64কে হ্রাস করে প্রাপ্ত সংখ্যাটা হচ্ছে ছোট সংখ্যা। এখন এই দুইজনের অনুপাত কত দিয়েছে? 7:8। তাহলে এই দুইজনের অনুপাত করেন। অনুপাত মানে কি? এই যে 64:x ইজ ইকুয়াল টু কি হবে? 7:8। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে 64 বড়, x হচ্ছে ছোট, সুতরাং আপনার এখানেও সামনে বড়টা রাখতে হবে, পিছনে ছোটটা রাখতে হবে। কিংবা আপনি এখানে 64:x না করে x:64 করেন। x:64 ইকুয়াল টু 7:8। x কে সামনে রাখলাম কেন? কারণ 64 আর x এর মধ্যে x ছোট, 64 বড়। এই পাশে যেহেতু সামনে ছোট আছে পরে বড় আছে, তাই সামনে ছোট পরে বড় রাখতে হবে। এবার x:64 মানে x ডিভাইডেড বাই 64, 7:8 মানে 7/8। এই 8 দিয়ে 8 কে কাটলে একবার যায়, 8 দিয়ে 8 64 কে কাটলে 8 বার যায়। এবার আর গুণ করলে x আর 1 গুণ করে x হবে, 8 আর 7 গুণ করে 56 হবে। কোনো সমস্যা নাই তো? ঠিক আছে না? এবার দেখেন বলছে 56কে 7:8 অনুপাতে হ্রাস করলে কত পাওয়া যাবে? এটা আপনারা বলেন তো, এটা পাওয়া উচিত। এটা আপনারা করেন তো। কি বলছে? 56কে 7:8 অনুপাতে হ্রাস করতে হবে। তার মানে বুঝে গেছেন 56কে হ্রাস করে আপনি একটা সংখ্যা পাবেন। তো 56কে হ্রাস করে যে সংখ্যাটা পাবেন সেই সংখ্যাটা নিশ্চয়ই 56-র চেয়ে ছোট হবে। তার মানে 56 এখানে বড় সংখ্যা, আর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে একটা ছোট সংখ্যা। তাহলে এই 56 এই দুইজনের মধ্যে কাকে বোঝাচ্ছে? যেহেতু 56 সংখ্যাটা বড় সংখ্যা, তার মানে এই 7:8 মধ্যে যেটা বড় সেটা আসলে 56কে বোঝাচ্ছে। তাহলে 7:8 মধ্যে 8 বড়, সুতরাং 8 আসলে 56কে বোঝাচ্ছে। তাহলে 8 আসলে 56কে বোঝাচ্ছে। 8 থেকে 56 পেতে কয় গুণ হয়? 27:56, 7 গুণ। সুতরাং 56 থেকে হ্রাসকৃত সংখ্যাটা হচ্ছে এই সাথে সাথে 7 গুণ করতে হবে, 7 সাথে 49, বি নাম্বার অপশন। ক্লিয়ার হয়েছে না? নেক্সট। আচ্ছা, এই যে দেখেন খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, মানে এই টাইপের প্রশ্ন প্রচুর আসছে পরীক্ষায়, প্রচুর। একটা প্রশ্ন ভালো করে বোঝেন যাতে আর কখনো সমস্যা না হয়। একটা প্রশ্ন ভালো করে বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে x এর 10% যদি y এর 20%-এর সমান হয় তবে x:y কত? আগে বোঝেন কি নির্ণয় করতে বলছে? নির্ণয় করতে বলছে x:y। এখন x:y মানে তো x ডিভাইডেড বাই y, তাই না? x:y মানে কি? x ডিভাইডেড বাই y। তার মানে আপনাকে যেভাবেই হোক x/y এটা তৈরি করতে হবে। এর জন্য দেওয়া আছে কি? আচ্ছা, এর জন্য দেওয়া আছে x এর 10% যদি y এর 20%-এর সমান হয়। মানে কি? x এর 10% আর y এর 20% সমান। তার মানে x এর, এদিকে তাকান, x এর 10%, এর মানে গুণ, এদিকে তাকান, এই এর মানে আসলে গুণ। তার মানে এর পরিবর্তে আপনি গুণ লিখতে পারেন সরাসরি, বুঝছেন? যেখানে এর আছে তার সাথে গুণ লিখতে পারেন। তাহলে x এর 10% মানে x এর মানে গুণ 10%, ঠিক আছে? ইজ ইকুয়াল টু কেমন, কার সমান? y এর 20%। তাহলে y এর মানে গুণ ইনটু হচ্ছে 20%। ব্যাস, এই কথাটা বলা আছে এখানে যে x এর 10% y এর 20%-এর সমান, মানে x এর 10% আর y এর 20% এরা সমান, মানে মাঝখানে ইকুয়াল সাইন দিতে হবে। বলছে x:y বের করতে বলছে। এবার সবাই তাকান, এই পাশেও গুণ আকারে পার্সেন্টেজ চিহ্ন আছে, এটা হচ্ছে শতকরা চিহ্ন, এটা শতকরা চিহ্ন। শতকরা বুঝাবো, সমস্যা নেই, শতকরা ক্লাস তো আমাদের সামনে আসবে, টেনশন করেন না। এই পাশেও পার্সেন্টেজ চিহ্ন গুণ আকার আছে, এই পাশেও পার্সেন্টেজ চিহ্ন গুণ আকার আছে। যেহেতু দুই পাশেই পার্সেন্টেজ চিহ্ন গুণ আকার আসে, তাহলে আমি পার্সেন্টেজ চিহ্ন দুই পাশ থেকে কেটে দিতে পারি।
কেটে দিতে পারি। তাহলে এই পাশের পার্সেন্টেজ চিহ্ন, এই পাশের পার্সেন্টেজ চিহ্ন আউট, এই যে এইটা আউট, এইটা আউট, এই পাশের 0, এই পাশের 0 আউট। তাহলে এই পাশে থাকলো কত x × 1 আর এই পাশে থাকলো কত y × 2, তাই কিনা? এখন যেহেতু আমার x ডিভাইডেড বাই y তৈরি করতে হবে, তার মানে x বাই y তৈরি করতে হবে। এবার তাকান প্লিজ, তাহলে এই পাশে x আছে থাকলো, আমার যেহেতু x বাই y তৈরি করতে হবে, তাই এই y-টাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে এই y-টা এই পাশে গুণ আকারে আছে, এটা যদি ইকুয়াল সাইনের এই পাশে আসে তাহলে ভাগ হয়ে যাবে। আর এই পাশ থেকে y নিয়ে আসছি, কিন্তু এই পাশে তো 2 থেকে গেছে, তাহলে 2, এই 2 থেকে গেছিল সেই 2 দিলাম। আর এই পাশে যে 1 ছিল, এই যে এই 1 গুণ আকারে ছিল, কোনো কিছু যদি গুণ আকার থেকে এক পাশ থেকে ওই পাশে যায় তাহলে ভাগ হয়ে যায়, অর্থাৎ এই 1 এই পাশ থেকে ওই পাশে যায় ভাগ হয়ে যাবে। তাহলে x বাই y এটা মানেই কিন্তু x = y, তাই না? আর 2/1 মানে হচ্ছে 2:1, তাহলে x = y হচ্ছে 2:1। বুঝছেন কিনা বলেন তো? বোঝা গেছে? 2:1 খুবই সিম্পল এবং খুব গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্নটা পরীক্ষায় প্রচুর আসছে। ওকে, আচ্ছা, এবার আমি দেখেন এই টাইপের আরেকটা প্রশ্ন নিচ্ছি। কি বলছে? ক এর 15%, ক এর 15% যদি খ এর 20%-এর সমান হয় তাহলে ক = খ কত? দেখেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 22 আসছে, আমাদের নির্ণয় করতে বলছে কি বলেন তো? ক = খ। এখন ক = খ মানে তো ক ডিভাইডেড বাই খ, তাই না? তার মানে ক বাই খ তৈরি করতে হবে। আচ্ছা দেখেন ক এর 15%, আচ্ছা ক এর মানে গুণ, এই যে ক এর মানে গুণ, এই যে 15% ইজ ইকুয়াল টু খ এর 20%-এর সমান, তাহলে খ এর মানে গুণ 20%। যেহেতু এই পাশেও পার্সেন্ট চিহ্ন আছে, এই পাশেও পার্সেন্ট চিহ্ন আছে, দুই পাশ থেকে পার্সেন্ট চিহ্ন আউট। এখন কাটাকাটি করার সুযোগ আছে, তারপরে পরে কাটাকাটি করেন। তাহলে এই পাশে কি আছে? ক × 15 আর এই পাশে কি আছে? খ × 20। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি? ক বাই খ, ক বাই খ। তাহলে এই পাশে ক আছে থাকলো, যেহেতু ক বাই খ বের করতে হবে, তাহলে খ এই পাশে গুণ আছে, এটাকে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে খ এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে গেল, ইজ ইকুয়াল টু এই পাশে 20 ছিল, সেই 20 তো থেকে গেল, এই 15 আসে এই পাশে, এটা ওই পাশে চলে যাবে, 15 এই পাশে গুণ আছে, ওই পাশে যায় ভাগ হবে। এবার দেখেন এই 20 আর 15-কে কাটাকাটি করা যায়। অনুপাতের রাশিগুলোকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, তাই কাটাকাটি করার সুযোগ থাকলে কাটাকাটি করে দিতে হবে। তাহলে 20 আর 15-কে 5 দিয়ে কাটা যায়, কাটা মানে ভাগ করা, বুঝছেন? কাটা মানে ভাগ করা। তাহলে 15-কে 5 দিয়ে কাটলে যাবে 3 বার, 3 5 15, আর 20-কে 5 দিয়ে কাটলে যাবে 4 বার, 4 5 20, তাহলে 4/3। তাহলে ক বাই খ, এই ক বাই খ মানে কিন্তু ক = খ, 4/3 মানে 4:3। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4:3। ক্লিয়ার? 4:3, জি, বি নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল, কিন্তু এই টাইপের প্রশ্ন পরীক্ষায় প্রচুর আসছে। দেখেন এইবার সবাই একটু মনোযোগ দিন। এই টাইপটা ওই একই টাইপের কিন্তু একটু ভিন্ন আছে। বলছে একটি রাশির মান, একটি রাশি অপর রাশির 64% হলে রাশি দুটির অনুপাত কত? এর আগে কিন্তু বলা ছিল যে এক্স ওয়াই, সংখ্যা দুটো দেওয়া ছিল এক্স ওয়াই অথবা ক খ, আর এখানে ক খ এক্স ওয়াই না বলে বলছে একটি রাশি আর অপর রাশি। আপনি একটি রাশি অপর রাশি চিন্তা করবেন না, আপনি ধরে নেবেন এই একটি রাশির মান হচ্ছে এক্স আর এই অপর রাশির মান হচ্ছে ওয়াই, কোনো সমস্যা? তাহলে একটি রাশি অপর রাশির 64%, আপনি বলবেন না এক্স ওয়াই এর 64%। তার মানে রাশি দুটির অনুপাত চাইছে, মানে এই একটি রাশি আর অপর রাশির অনুপাত, আর আমি একটি রাশিকে এক্স ধরছি, অপর রাশিকে ওয়াই ধরছি, তার মানে রাশি দুটির অনুপাত মানে এক্স আর ওয়াই এর অনুপাত চাইছে, মানে আমাকে এক্স = ওয়াই এইটা বের করতে হবে। বুঝছেন কিনা বলেন? তাই না? তাহলে একটি রাশির অপর রাশির 64%, মানে এক্স হলো ওয়াই এর 64%। তার মানে এই লাইনটাকে যদি এইভাবে লিখি তাহলে এক্স হচ্ছে ওয়াই এর 64%, তাহলে এক্স = ওয়াই এর মানে গুণ 64%। এই যে এক্স ওয়াই এর মানে গুণ 64%। এবার আমাকে যেহেতু বের করতে হবে এক্স = ওয়াই, এক্স = ওয়াই মানে কি এক্স বাই ওয়াই না? এই যে এক্স = ওয়াই মানে তো এক্স বাই ওয়াই, তার মানে এক্স বাই ওয়াই তৈরি করতে হবে। তাহলে এই পাশে এক্স আছে থাকলো, ওয়াই এই পাশে গুণ ছিল, ওয়াই কে এই পাশে আনলেই তো এরকম তৈরি হয়ে যাবে, তাই না? তাহলে ওয়াই এই পাশে গুণ ছিল, ওয়াই এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু এই পাশে কি থাকলো 64%। এবার দেখেন আগের অঙ্কে এই পাশ থেকে আর এই পাশ থেকে পার্সেন্ট কেটে দিয়েছিলাম, কিন্তু এই অঙ্কে কিন্তু কাটতে পারবো না। কেন কাটতে পারবো না? কারণ এই পাশে পার্সেন্ট আছে কিন্তু এই পাশে তো কোনো পার্সেন্ট নাই, সুতরাং কাটা যাবে না। তাহলে এক্স = ওয়াই = 64%। আর আপনারা সবাই জানেন কোন একটা সংখ্যা, মনে করেন 15%, কোন একটা সংখ্যার পাশ থেকে এই পার্সেন্ট তুলে দিলে এই সংখ্যাকে 100 দিয়ে ভাগ করতে হয়, তাই না? এটা তো পার্সেন্ট চিহ্ন মানে শতকরা চিহ্ন। কোন একটা সংখ্যার পাশ থেকে এই পার্সেন্ট বা শতকরা চিহ্ন তুলে দিলে এই সংখ্যাকে 100 দিয়ে ভাগ করতে হয়। তার মানে 15%-এর পাশ থেকে এই পার্সেন্ট তুলে দিলে এটাকে লিখতে হবে 15/100। ঠিক আছে? তাহলে এই 64-র পাশ থেকে যদি পার্সেন্ট চিহ্ন তুলে দেন তাহলে এটা হলো 64/100। এইবার কাটাকাটি যায় কিনা দেখতে হবে। আমি দেখতে পাচ্ছি 64-কে 4 দিয়ে কাটা যায়, এটাকেও 4 দিয়ে কাটা যায়। 4 দিয়ে যদি সরাসরি না কাটতে পারেন আগে 2 দিয়ে কাটেন, 2 দিয়ে কাটেন মানে 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে 100-কে ভাগ করলে যাবে 50 বার, 2 দিয়ে 64-কে ভাগ করলে যাবে 32 বার, আবার 2 দিয়ে যায়,
2 দিয়ে 50 কাটলে যাবে 25 বার, 32 কে কাটলে যাবে 16 বার, তাহলে উপরে 16 নিচে 25, তাহলে 16 ডিভাইডেড বাই 25। তার মানে x, এই যে x বাই y হচ্ছে 16 বাই 25, x বাই y মানেই তো x ইস টু y, 16 বাই 25 মানে 16:25, তার মানে আমাদের উত্তর হচ্ছে 16:25। ক্লিয়ার কিনা বলেন তো, ক্লিয়ার কিনা বলেন, বোঝা গেছে কি ব্যাপারটা? জি, খুবই সিম্পল, শুধু এখানে একটি আর অপরটি এই ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলবেন, কারণ ওই একটি অপরটি এইসব চিন্তা না করে ওই একটিকে আসলে x ধরে নেবেন আর অপরটিকে y ধরে নেবেন। এবার মনে মনে চিন্তা করেন একটি রাশি অপর রাশির 64%, এটা না করে চিন্তা করেন যে x হচ্ছে y এর 64%, তাহলে তাদের অনুপাত তৈরি করেন, মানে x আর y এর অনুপাত মানে x ইস টু y তৈরি করতে হবে। ক্লিয়ার কিনা বলেন? ওকে, দেখেন এই টাইপের প্রশ্ন আরো আসছে। দেখেন একটি সংখ্যা অপর সংখ্যার 450%, বলছে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে একটি সংখ্যা অপর সংখ্যা, আমি ধরে নিলাম সেই একটি সংখ্যা হচ্ছে x, ধরে নিচ্ছে এই একটি সংখ্যা হচ্ছে x আর এই অপর সংখ্যা হচ্ছে y, তাহলে একটি সংখ্যা অপর সংখ্যার 450%, এটা না বলে বলবো x হচ্ছে y এর 450%। তাহলে x ইজ ইকুয়াল টু y এর মানে গুণ 450%, এই কথাই বলা আছে, x y এর মানে গুণ, তাহলে y এর 450%। যেহেতু সংখ্যা দুটির অনুপাত চাইছে মানে x আর y এর অনুপাত চাইছে, মানে x ইস টু y চাইছে, আর x ইস টু y মানে x ডিভাইডেড বাই y, অর্থাৎ আমাকে x ডিভাইডেড বাই y তৈরি করতে হবে। তাহলে এই পাশে x আছে থাকলো, এই y এর পাশে গুণ ছিল, y টা এই পাশে আনলেই তো আমার এই জিনিসটা তৈরি হয়ে যাবে, তাই না? y কে এই পাশে আনছি কেন? এটা তৈরি করার জন্য। তাহলে y এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, এই পাশে 450% থাকলো। এই পার্সেন্ট চিহ্ন কেটে দিব না কেন? কারণ আমরা এর দুইটা আগে অঙ্ক আগে যখন করছিলাম তখন দুই পাশ থেকে পার্সেন্ট, আচ্ছা তাহলে এখন এই পার্সেন্ট চিহ্ন তুলে দিতে হলে কি করতে হবে? পার্সেন্ট চিহ্ন তুলে দিতে হলে কি করতে হয়? এই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করতে হয়। এই শূন্য এই শূন্য কাটা, দেখেন 5 দিয়ে আবার কাটা যায়, 5 দিয়ে 10 কে কাটা যায়, 5 দিয়ে 45 কে কাটা যায়, 5 দিয়ে 10 কে কাটলে যাবে 2 বার, 5 দিয়ে 45 কে কাটলে যাবে 9 বার, তাহলে 9 ডিভাইডেড বাই 2, 9/2, তার মানে x ডিভাইডেড বাই y মানে 9/2, আর x ডিভাইডেড বাই y মানে তো x ইস টু y, 9 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 9:2, তাহলে উত্তর হচ্ছে 9:2, 9:2, এ নাম্বার অপশন ইজ রাইট, এ নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল, খুবই সিম্পল, হ্যাঁ খুবই সিম্পল। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা এই যে দ্বিগুণানুপাত, আমরা একটা নতুন কনসেপ্টে চলে আসছি, সেটা হচ্ছে দ্বিগুণানুপাত। আমি এখন কিছু জিনিস বোঝাবো। এতক্ষণ আমরা দেখলাম যে সরল অনুপাত রিলেটেড কিছু প্রশ্ন, হ্যাঁ এখন সরল অনুপাতের মধ্যে আরো কিছু জিনিস আছে, যেমন আমি বলছি দ্বিগুণানুপাত। দেখেন একটা টপিক হচ্ছে দ্বিগুণানুপাত, পরীক্ষা আসে প্রচুর। দ্বিগুণানুপাত, হ্যাঁ দ্বিগুণানুপাত। মনে করেন যে 4:5 এটা একটা অনুপাত কিনা। এখন এই অনুপাতের এই যে পূর্ব রাশি এবং উত্তর রাশি, এই দুইটা রাশির যদি বর্গ করে দেন মানে স্কোয়ার করে দেন, এদিকে তাকান, আপনাকে একটা সরল অনুপাত দেওয়া থাকবে, এই সরল অনুপাতের এই পূর্ব রাশি এবং বর্গ উত্তর রাশির দুইটাকেই বর্গ করে দিবেন। তাহলে এই 4 কে বর্গ করলে কত পাবেন? 4 স্কোয়ার। এই 5 কে বর্গ করলে কত পাবেন? 5 স্কোয়ার। এই যে পূর্ব রাশি এবং উত্তর রাশি এই দুজনকে বর্গ করার পরে যে দুইটা সংখ্যা পাইলেন, এই দুইটা সংখ্যার অনুপাত করলে আপনি এই যে নতুন একটা অনুপাত পাইলেন না, এই নতুন অনুপাতটাই হচ্ছে এটার দ্বিগুণানুপাত। এখন 4 এর স্কোয়ার হচ্ছে 16 আর 5 এর স্কোয়ার হচ্ছে 25, তার মানে 4:5 এর দ্বিগুণানুপাত হচ্ছে 16:25। মানে সোজা কথা, কোন একটা অনুপাতের দ্বিগুণানুপাত কেমনে পেতে হয়? অনেকে মনে করে যে 2 দিয়ে গুণ করতে হয়, না 2 দিয়ে গুণ করতে হয় না, এই রাশি দুটাকে বর্গ করতে হয়, স্কোয়ার করতে হয়। তার মানে কোন একটা অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয় রাশিকে বর্গ করে আমরা নতুন যে অনুপাতটা পাবো, সেই নতুন অনুপাতটা হচ্ছে এই পূর্বের অনুপাতের দ্বিগুণ অনুপাত। যেমন আপনাকে যদি বলি 2:3, এই 2:3 অনুপাতের দ্বিগুণ অনুপাত কত হবে? আপনাকে এই 2 আর 3 উভয়কে বর্গ করতে হবে। 2 কে বর্গ করলে হবে 4, 3 কে বর্গ করলে হবে 9, তার মানে 2:3 এর দ্বিগুণ অনুপাত হচ্ছে 4:9। ক্লিয়ার ব্যাপারটা? বুঝছেন কি? আচ্ছা, তাহলে যদি বলা হয় 7:5, এই অনুপাতের দ্বিগুণ অনুপাত কত? আপনি এই দুইজনকে বর্গ করে দিবেন। 7 এর স্কয়ার হবে 49, 5 এর স্কয়ার হবে 25, এই 49:25 এটা হচ্ছে এই অনুপাতের দ্বিগুণ অনুপাত। তাহলে দ্বিগুণ অনুপাত কি? কোন একটা অনুপাতের এই পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয় রাশিকে বর্গ করে আমরা নতুন যে অনুপাতটা পাবো, এই নতুন অনুপাতটা হচ্ছে এই পূর্বের অনুপাতের দ্বিগুণ অনুপাত। এখন আমরা দেখব হচ্ছে দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাত, এটা থেকে পরীক্ষায় বেশ প্রশ্ন আসছে। দ্বিভাজিত অনুপাত, দ্বিভাজিত অনুপাত হচ্ছে দ্বিগুণানুপাতের উল্টা।
দ্বিভাজিত অনুপাত হচ্ছে দ্বিগুণ অনুপাতের উল্টা। দেখেন, মনে করেন আপনার কাছে একটা অনুপাত আছে 25:16। 25:16 বলা হলো এই অনুপাতের দ্বিভাজিত অনুপাত কত? আচ্ছা, বর্গের উল্টা কি? এই বর্গের উল্টা কি বর্গমূল না? উল্টা হচ্ছে বর্গমূল। তার মানে দ্বিভাজিত অনুপাত পেতে হলে এই পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়ের বর্গমূল করতে হবে। বর্গমূল, তাহলে 25-এর বর্গমূল করে দেন, এই যে √25। 16-এর বর্গমূল করে দেন, √16। তাহলে এই দুইটা রাশির বর্গমূল করে আপনি নতুন একটা অনুপাত পাবেন না? এই যে 25-এর বর্গমূল করলে 5 হয়, 16-এর বর্গমূল করলে কত হয়? 4 হয়। তাহলে এই যে 25 এবং 16 এই দুইটা এই অনুপাতের প্রত্যেক রাশির বর্গমূল করে এই যে নতুন যে অনুপাত পাইছেন, এই অনুপাতটা হচ্ছে এই অনুপাতের দ্বিভাজিত অনুপাত। অনেকে মনে করে দ্বিভাজিত অনুপাত মানে হয় এদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে, না। দ্বিভাজিত অনুপাত মানে এই পূর্ব রাশি এবং উত্তর রাশি এই দুই রাশির কি করতে হবে? বর্গমূল করতে হবে। বর্গমূল করে আপনি নতুন যে অনুপাত পাবেন সেই নতুন অনুপাতটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত। যেমন আমি যদি বলি 49:64, 49:64 এই অনুপাতের দ্বিভাজিত অনুপাত কত? তাহলে কি করবেন? এই অনুপাতের দুইটা রাশিকেই আপনি বর্গমূল করে দিবেন। তাহলে 49-এর বর্গমূল করলে হবে 7, 64-এর বর্গমূল করলে হবে 8, তার মানে 7:8। অর্থাৎ এই অনুপাতের দ্বিভাজিত অনুপাত হচ্ছে 7:8। ক্লিয়ার? না, মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা ব্যাপারটা এমন না। মৌলিক সংখ্যা হবে কেন? এই দেখেন 4:25-এর দ্বিগুণ অনুপাত কত? খেয়াল করেন, 4:25। তাহলে আপনাকে দেওয়া আছে কি অনুপাত? আপনাকে যে অনুপাত দেওয়া আছে সেটা হচ্ছে 4:25, আর এই অনুপাতের দ্বিগুণ অনুপাত চাইছে। তাহলে কোন অনুপাতের দ্বিগুণ অনুপাত পেতে হলে কি করতে হয়? এই রাশিগুলোকে বর্গ করতে হয়। তাহলে 4-এর স্কোয়ার করলে হবে 16, আর 25-এর স্কোয়ার করলে হয় 625। জানেন তো, 25 স্কোয়ার 625। তার মানে 4:25-এর দ্বিগুণ অনুপাত হচ্ছে 16:625। সি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সটে বলছে দেখেন 25:81 এর দ্বিভাজিত অনুপাত। তাহলে দেখেন আপনাকে দেওয়া আছে 25:81, আর আপনাকে নির্ণয় করতে বলছে এইটার দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাত কেমনে পাওয়া যায়? এদের বর্গমূল করতে হয়। দ্বিভাজিত অনুপাত পেতে হলে এদের বর্গমূল করতে হয়। তাহলে এদের বর্গমূল করেন, তাহলে 25-এর বর্গমূল, খেয়াল করেন 25-এর বর্গমূল করতে হবে, 81-এরও বর্গমূল করতে হবে। আচ্ছা, একটু আচ্ছা সমস্যা, আমি ইংরেজিতে লিখে ফেলছি। 25-এর বর্গমূল 5, 81-এর বর্গমূল 9, তাহলে 5:9। তাহলে 5:9, এই যে দেখেন বি নাম্বার অপশন। খেয়াল করেন, যারা মনে করবে দ্বিভাজিত অনুপাত মানে 2 দিয়ে ভাগ করা, তাদের জন্য এই যে একটা অপশন আছে, খেয়াল করছেন? 2 দিয়ে ভাগ করা। দ্বিভাজিত অনুপাত মানে বর্গমূল করতে হবে। হ্যাঁ, নেক্সট বলছে 4:16 এর দ্বিভাজিত অনুপাত। তাহলে আপনাকে দেওয়া আছে 4:16, আর এটা দ্বিভাজিত অনুপাত চাইছে। তাহলে দ্বিভাজিত অনুপাত পাবেন কিভাবে? এদের বর্গমূল করতে হবে। তাহলে 4-এর বর্গমূল করবেন, 16-এর বর্গমূল করবেন। 4-এর বর্গমূল করলে 2, 16-এর বর্গমূল 4, তাহলে 2:4। আচ্ছা, এই 2:4-কে কিন্তু আর একটু ছোট করার সুযোগ ছিল, যদিও এখানে নাই অপশনটা। হ্যাঁ, এখানে কাটাকাটি করলে কিন্তু 1:2 আসতো। দেখেন 1:2 অপশনে নাই, তাই 2:4। এই যে 2:4, বি নাম্বার অপশন মারতে হবে। নেক্সট। না, দ্বিভাজিত অনুপাতের সময় কাটাকাটি করার সুযোগ নেই, কারণ কাটাকাটি করলে তো এটা আরো ছোট হয়ে যাবে, তাই না? এখান থেকে তখন আর এখানে আসতে পারবো না, এইভাবেই রাখতে হবে। নেক্সট দেখেন কি বলছে, 4:9 এর দ্বিভাজিত অনুপাত। 4:9, তাহলে এদের বর্গমূল করেন। 4-এর বর্গমূল করলে হবে 2, 9-এর বর্গমূল করলে হবে 3, তাহলে 2:3। ঠিক আছে? ওকে, নেক্সট দেখেন এখানে বলছে √p/√z কে p/z এর কি বলা হয়? খেয়াল করেন, এবার বোঝার চেষ্টা করেন। বলছে এই অনুপাতটাকে এই অনুপাতের কি বলা হয়। এখন আপনি বলেন এই অনুপাতের সাথে কি কাজ করে আপনি এই অনুপাত পাইছেন? দেখেন এই অনুপাতের যে রাশি ছিল p আর এখানে ছিল z, এই p আর z এর কিন্তু বর্গমূল করছেন। তার মানে এই অনুপাতকে এই অনুপাতের কি বলা হয়, অর্থাৎ এই অনুপাতকে আপনি বর্গমূল করে এটা পাইছেন। তাহলে কোন একটা অনুপাতের প্রতিটি রাশিকে বর্গমূল করে যেটা পান সে হলো দ্বিভাজিত অনুপাত। অর্থাৎ এই অনুপাতটা হচ্ছে এদের দ্বিভাজিত অনুপাত। তাহলে এ নাম্বার অপশন ইজ রাইট। এ নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার আমি খুবই গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ বলবো, কারণ এই অনুপাতের এই ছোট ছোট থিওরিমূলক প্রশ্ন থেকে সবচেয়ে বেশিবার যে প্রশ্ন আসছে সেটা হচ্ছে মিশ্র অনুপাত। আচ্ছা, মিশ্র অনুপাত। আচ্ছা, মিশ্র অনুপাত পড়ানোর আগে আমি আপনাদেরকে একটু রিসিপ্রোকেশন মানে ব্যস্তানুপাত একটু বুঝাই নিই। ব্যস্তানুপাত, আচ্ছা ব্যস্তানুপাত মনে করেন যে 2:3 এটা একটা অনুপাত। খেয়াল করেন, এটা একটা সরল অনুপাত না? 2:3 এটা একটা অনুপাত। এই অনুপাতের এই পূর্ব রাশিকে উত্তর রাশির জায়গায় নিয়ে যাবেন, আর এই উত্তর রাশিকে পূর্ব রাশির জায়গায় নিয়ে আসবেন। আনলে কি একটা নতুন অনুপাত পাবেন না?
ইয়েস, সেই নতুন অনুপাতটা হচ্ছে এই অনুপাতের ব্যস্তানুপাত। তাহলে 2কে পিছনে নিয়ে যান আর 3কে সামনে নিয়ে আসেন, অর্থাৎ 3 সামনে চলে আসলো, 2 পেছনে চলে গেল। এই যে নতুন অনুপাত পাইলাম, এই নতুন অনুপাত হচ্ছে এর ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত মানে হচ্ছে লবকে হর করে দেওয়া, হরকে লব করে দেওয়া। এই 2:3 মানে কি? 2/3 না? এর লবে আছে 2, হরে আছে 3। ব্যস্তানুকরণ করা মানে হচ্ছে লব হর উল্টাই দেওয়া, মানে লবকে হর করে দেওয়া, হরকে লব করে দেওয়া। তাহলে এখানে লব আছে 2 চলে আসবে হরে, হর আছে 3 চলে যাবে লবে, তার মানে 3 চলে যাবে উপরে, 2 আসবে নিচে। তাহলে এই যে নতুন যে অনুপাত পেলেন, এই নতুন অনুপাত হচ্ছে এই অনুপাতের ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত মানে কিছুই না, লবকে হর বানাই দিবেন, হরকে লব বানাই দিবেন, মানে সামনেরটা পিছনে নিয়ে যাবেন, পিছনেরটা সামনে নিয়ে আসবেন, এলো ব্যস্তানুপাত। এবার দেখেন মিশ্র অনুপাত, সবচেয়ে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এগুলা টাইপের প্রশ্নের মধ্যে থেকে সবচেয়ে বেশি বার আসছে। সেটা হচ্ছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। মিশ্র অনুপাত, মিশ্র বা যৌগিক অনুপাত। মিশ্র বা যৌগিক অনুপাত। মিশ্র বা যৌগিক অনুপাত। আচ্ছা, মনে করেন আপনাকে 2টা অনুপাত দেওয়া আছে, মনে করেন একটা হচ্ছে 2:3, হ্যাঁ, আর একটা হচ্ছে 5:7। আপনাকে বলা হলো এই 2টা অনুপাতের মিশ্র অনুপাত কত। এই 2টা অনুপাতকে মিশ্র করলে সে, এটা কিন্তু এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, আপনাকে বললো এই 2টা অনুপাতের মিশ্র অনুপাত কত। মনে রাখবেন কতগুলো অনুপাত, এদিকে তাকান। মিশ্র মানে তো বুঝতেই পারতেছেন, মিশ্র করতে গেলে তো একটা জিনিসে মিশ্র হবে না, মিশ্র করতে গেলে একাধিক জিনিস লাগে না। ইয়েস, তার মানে 2 বা ততোধিক সরল অনুপাত থেকে আমরা একটা মিশ্র অনুপাত পাবো। তাহলে এখানে এইটা একটা অনুপাত, এটা একটা অনুপাত। এই 2টা অনুপাতের মিশ্র অনুপাত পাওয়ার সময় যখনই আপনাকে বলবে যে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করেন, তখন আপনার প্রথম কাজ কি জানেন? প্রথম কাজ একটা দাগ দিবেন। প্রথম কাজ একটা দাগ দিয়ে এই সবগুলো অনুপাতের এই প্রথম রাশিগুলা উপরে গুণাকারে লিখবেন, উপরে গুণাকারে লিখবেন। আমি এটা কেন করছি, কাজ আছে, দেখেন একটু পরে বুঝবেন যে কেন স্যার এইভাবে করালো। তাহলে এই 2 উপরে সবগুলো অনুপাতের এই প্রথম রাশিটাকে উপরে লিখবেন গুণাকারে। তাহলে এখানে প্রথম রাশি 2 লেখেন, গুণ দেন। এখানে প্রথম রাশি 5 লেখেন, শেষ, উপরের কাজ শেষ। এবার নিচে, এবার পেছনে যে রাশি 2টা আছে, হ্যাঁ, এই সবগুলো এই পেছনের রাশিগুলোকে নিচে গুণাকারে লিখবেন। তাহলে এখানে 3 আছে লিখলেন, ইনটু এখানে 7 আছে লিখলেন। এবার যদি উপর নিচে কাটাকাটি হয়, কাটাকাটি করবেন, না হলে গুণ করে দিবেন। 5 দুগুণী কত হয়? 10, আর 3 সাথে কত? 21। তার মানে 10:21। 10/21 মানে কি 10:21 না? ইয়েস, তার মানে এই যে 2টা অনুপাত ছিল, এই 2টা অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে 10:21। তাহলে কতগুলো অনুপাতের মিশ্র অনুপাত মানে কিছুই না, মিশ্র অনুপাত মানে এই পূর্ব রাশিগুলোর গুণ করে পূর্ব রাশি বানাই দিবেন, আর এই উত্তর রাশিগুলোর গুণ করে উত্তর রাশি বানাই দিয়ে নতুন যে অনুপাত পাবেন, সেই নতুন অনুপাত হচ্ছে এই সবগুলো অনুপাতের মিশ্র অনুপাত। এখন অনেকে বলবে যে আমি তো আগে থেকেই জানি, আমি তো দেখেই বুঝতেছি যে 5 আর 2 গুণ করলে হয় 10, 3 আর 7 গুণ করলে 21, 10:21। তার আবার এত কিছু করার দরকার কি? অনেকে বলবে আমি জানি, এত কিছু করার দরকার কি? এই যে একটু পরে বুঝতে পারবেন কেন। দেখেন এইবার, এই যে আমি একটা অঙ্ক নিচ্ছি, এই যে আপনাকে এখানে অনুপাত দেওয়া আছে, খেয়াল করেন, 12তম বিসিএস এই প্রশ্ন আসছে, 5:18, 7:2, 3:6 এর মিশ্র অনুপাত কত। তার মানে এখানে আপনাকে দেওয়া আছে 3টা অনুপাত, এই 3টা অনুপাতের মিশ্র অনুপাত চাইছে। অনুপাত 3টা, 4টা, 5টা, 10টা যাই হোক, মিশ্র অনুপাত বের করতে গেলে প্রথমে আপনি একটা দাগ দিবেন। দাগ দিয়ে এই সবগুলো অনুপাতের প্রথম রাশিকে উপরে লিখবেন গুণাকারে। তাহলে এখানে প্রথম রাশি 5 লিখে ফেলেন, এখানে প্রথম রাশি 7 লিখে ফেলেন, এখানে প্রথম রাশি 3 লিখে ফেলেন, শেষ, উপরের কাছে। এবার নিচে এই সবগুলোর এই পেছনের রাশিগুলোকে নিচে গুণাকারে লিখবেন। এখানে পেছনের রাশি 18 লিখলেন, গুণাকারে দিবেন। এখানে পেছনের রাশি 2 গুণাকারে দিবেন। এখানে পেছনের রাশি 6 গুণাকারে দিবেন। এইবার দেখবেন উপরে এবং নিচে কোনো কিছু কাটাকাটি যায় কিনা। যদি উপরে এবং নিচে কিছু কাটাকাটি যায়, কাটাকাটি করতে হবে। কেন? কারণ অনুপাতের রাশিগুলোকে সবসময় ক্ষুদ্র আকারে প্রকাশ করতে হয়, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, তাই কাটাকাটির সুযোগ থাকলে কাটাকাটি করে দিতে হবে। আমি দেখতে পাচ্ছি এই 3 দিয়ে 6 যাবে 2 বার। দেখেন আর কিন্তু কোনো কিছু দিয়ে উপরে কাটাকাটি যায় না। তাহলে যখন যাবে না তখন গুণ করে দিবেন। 5 আর 7 গুণ করলে 5 সাথে 35, 18 দুগুণী 36, 36 দুগুণী 72। তাহলে 35 ডিভাইডেড বাই 72 মানে 35:72। 35:72, ক্লিয়ার? ঠিক আছে। এখন মনে করেন এরকম লেখার সুবিধা কি জানেন? এরকম লেখার সুবিধা অনেকে কি করে জানেন? অনেকে সরাসরি লেখে এই 5, তার বলে 5 সাথে 35, 3 35 105। হ্যাঁ, এরকম করে তারপরে 18 দুগুণে 36, 6 36, এরকম গুণ করে তারপরে কাটাকাটি করে। কেন ভাই? এটা করতে গেলে কি প্রথমে গুণ করলেন তারপরে কাটাকাটি করলেন, ডাবল খাটনি হলো না? একবারে আপনি উপরে সবগুলো গুণাকারে লেখেন, নিচে সবগুলো গুণাকারে লেখেন, কাটাকাটি গেলে এখানেই কাটাকাটি করে দেন, তাই না? এবার দেখেন আমি একটা এক্সাম্পল নিচ্ছি। মনে করেন যে 4:9, হ্যাঁ, 4:9,
তারপর হচ্ছে 3:16, তারপর হচ্ছে 5 আচ্ছা 5 না 8:27। এই যে 3টা অনুপাত, এই 3 অনুপাতের মিশ্র অনুপাত বের করতে হবে। বলে এই 3 অনুপাতের মিশ্র অনুপাত বের করেন, ঠিক আছে। আচ্ছা 8:27 না দিয়ে 27:8 দিই। 27:8 না দিয়ে 4 দিই, 27:4। বলে এই 3টা অনুপাতের মিশ্র অনুপাত বের করেন। তাহলে মিশ্র অনুপাত বের করতে গেলে প্রথমে একটা দাগ দিব, তারপরে সবগুলোর প্রথম রাশি উপরে গুণাকারে লিখব। এখানে প্রথম রাশি 4 ইন্টু এখানে প্রথম রাশি 3 ইন্টু এখানে প্রথম রাশি 27 লিখলাম, শেষ, উপরের কাজ শেষ। এবার নিচে আসেন, নিচে এখানে আছে 9, এখানে আছে 16 ইন্টু এখানে আছে 4। এবার কাটাকাটি যতটুকু যাবে কাটাকাটি করে দিতে হবে। এই 4 দিয়ে এই 4 কাটা, এই 9 দিয়ে এটা যাবে হচ্ছে 3 বার। তাহলে উপরে কি থাকলো 3, 3 থাকলো 9, আর নিচে কি থাকলো 16। তাহলে 9/16, তার মানে এটার মিশ্র অনুপাত হচ্ছে 9:16। তাহলে এই উপরে নিচে রেখে যখন আপনি কাটাকাটি করবেন তখন আপনি দেখতে পাবেন যে কাটাকাটি কে কে যাচ্ছে। হ্যাঁ, অনেকে কি করে, অনেকে যে কাজটা করে সেটা হচ্ছে আগেই এগুলা গুণ করে। কেন ভাই, আমি উপর নিচে লিখলে তো কাটাকাটি কতটুকু যাবে সেটা আমি নিজেই দেখতে পাচ্ছি, তাই না? আশা করি বুঝতে পারছেন। এই পর্যন্ত আপনারা কি বুঝতে পারছেন? সবকিছু ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এরপরে আমরা ধারাবাহিক অনুপাত এইখান থেকে আমরা আগামী ক্লাসে শুরু করবো। আগামী ক্লাস মানে কিন্তু আগামীকালও আমাদের ক্লাস আছে রাত 9টায়। আগামীকাল এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দেখেন, 16তম বিসিএস আসছে, এখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে প্রাইমারি নিবন্ধনে, ঠিক আছে। এটা হচ্ছে মিশ্র অনুপাত, ধারাবাহিক অনুপাত। এই যে A:B দেওয়া থাকে, B:C দেওয়া থাকে, বলে A:B:C কত, অনেকে ভুল করে। আবার অনেকে দেওয়া থাকে এরকম A:B, B:C, C:D, বলে A:B, C:D কত। হ্যাঁ, 4 রাশি যখন আসে A:B, C:D, তখন অনেকে বুঝতে পারে না যে কিভাবে করবে। হ্যাঁ, এগুলো খুব সহজেই সলভ করা যায়। আগামী ক্লাসে আমরা এটা দেখাবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জিজ্ঞাসা করতে পারেন। কোনো প্রশ্ন আজকের ক্লাস সম্পর্কে বা আমাদের প্ল্যান সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাদের কোশ্চেনের উত্তর দিব। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, আমরা আপনাদেরকে এখানে আপাতত আমাদের গণিত এবং ইংরেজি ক্লাস চলছে, সামনে বাংলা সাধারণ জ্ঞান যুক্ত হবে খুব শীঘ্রই, ঠিক আছে। টিচাররা ব্যস্ত আছেন একটু, ওনারা একটু ফ্রি হলেই এর সাথে দুইটা যুক্ত হবে। হ্যাঁ, ম্যাথ পারি বাট সময় লাগে। হ্যাঁ, প্রথমে তো সময় লাগবেই, এটা তো একবারে স্পিড আসবে না। একজন মানুষ স্পিড কখন আসে? কাজে স্পিড কি শুরুতে আসে? দেখবেন একজন মানুষ খুব স্পিডি কাজ করতেছে, তাহলে বুঝবেন ওই লোকটা ওই জিনিসটা নিয়ে অনেক প্র্যাকটিস করছে আগে। আপনাকেও প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে আপনারও স্পিড আসবে। আচ্ছা, হ্যাঁ, কোর্স ফি কত? আচ্ছা, আমাদের একটা পেইড কোর্স আছে, আমার গণিতের একটা পেইড কোর্স আছে, 240টা ক্লাস পাবেন, লাইফ টাইম গণিত কোর্স, অর্থাৎ একবার ভর্তি হলে চাকরি না পাওয়া পর্যন্ত সার্ভিস। এই কোর্সে আপনি বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন সকল গণিতের জন্য আলাদা আলাদা করে ক্লাস নেওয়া হয়। ব্যাংক, বিসিএস এর জন্য একসাথে ক্লাস পাবেন, হ্যাঁ, প্রাইমারির জন্য আলাদা করে ক্লাস পাবেন গণিতের, নিবন্ধনের জন্য আলাদা করে গণিতের ক্লাস পাবেন মাত্র 1000 টাকায়। এবং একবার ভর্তি হলে চাকরি না পাওয়া পর্যন্ত এই কোর্সটা যতবার শুরু হবে ততবার ফ্রি অ্যাক্সেস পাবেন। আপনারা চাইলে ভর্তি হতে পারেন, ভর্তি হতে চাইলে ইনবক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আসনা, প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিলেন। আচ্ছা, ফ্রি ক্লাসের শিডিউল হচ্ছে রবি এবং মঙ্গলবার হচ্ছে ইংরেজি ক্লাস সন্ধ্যা 7টায়, মেবি 7টা বা 7:30, 7:30 যোগাযোগ করুন, আমি তো রুটিন দিছি আমার আইডিতে। আর বৃহস্পতি এবং শনিবার হচ্ছে গণিত ক্লাস, ঠিক আছে, রাত 9টায়। কিন্তু বৃহস্পতিবার গতকাল বাংলাদেশে খেলা থাকার কারণে বৃহস্পতিবারের ক্লাসটা আজকে নিছি। আর কোনো কোশ্চেন? হ্যাঁ, বেসিক থেকে আলোচনা করছি। জি, ভর্তি কি হয়? হ্যাঁ, ভর্তি হতে পারবেন, ভর্তি হতে ইনবক্সে নক দিয়েন, সমস্যা নেই। যে ক্লাসগুলো করেন তার লেকচার শিট দিতেন। আচ্ছা, লেকচার শিট দেওয়াটা কঠিন আমার জন্য, তারপর চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, গণিত ক্লাস সপ্তাহে আপাতত 2 দিন, চেষ্টা করব আরেকদিন বাড়ানোর জন্য, আমি চেষ্টা করব। আপনারা আপনাদের পরিচিত সবার মধ্যে একটু জানাই দিন যে এখানে এরকম একটা সুন্দর ক্লাস হচ্ছে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।